মানে মনমানকে হারিয়েছে বলে এটা অ্যাক্সিডেন্ট আমি কখনো বলবো না, এটা বরং বলবো এটা ওদের যথেষ্ট কৃতিত্বের মানে ওদেরকে আমি কৃতিত্বের দাবিদার বলবো যে পিছিয়ে থেকেও 3 গোল দিয়েছে, এটা একটা সাংঘাতিক দারুণ ব্যাপার। সুতরাং এটা কোনো অ্যাক্সিডেন্ট ব্যাপার নেই। 2 হচ্ছে ইসমল যেভাবে মানে একটা মানে ডিজাস্টারই বলা যায় যে আস্তে আস্তে যেটা একটা আশার আলো দেখাচ্ছে, এটাও একটা ভালো জিনিস যে মানে টিমের মধ্যে সেই হয়তো স্পিরিট এসছে বা একটা বাঁধন এসছে বা কোচেরও একটা প্রভাব আছে। সামাও খেলোয়াড়দের মধ্যেও একটা সেরকম একটা ইচ্ছে জাগরিত হয়েছে সমবেতভাবে, যার জন্য কারণ এটা বলতেই হবে যে একার পারফরমেন্স একা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্ট থাকবে সবসময় সারা পৃথিবীতে, এটা কেউ বুঝতে পারবে না। তা নাহলে আর বিশেষ করে তাহলে আর পেলে, মারাদোনা, মেসি, রোনাল্ডোর কথা কেন বলা হয় বা বেকেনবাওয়ারের কথা কেন বলা হয়। কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্টগুলোই একসাথে যখন মানে একত্রিত, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্টগুলোর একত্রিততেই কালেকটিভ ব্রিলিয়েন্সের একটা প্রকাশ ঘটে। এখানে কোনো সন্দেহ নেই ইসমল কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, মানে ভালো মানে আমি এটা বারেবার বলতে চাইছি যে একটা মানে মানে দুর্বল জায়গা থেকে অবশ্যই ফুটবলের নিরিখে দুর্বল, অর্থাৎ মানে একবারে মানে যথেষ্ট পেছনে ফেলে পেছন থেকে সামনের দিকে আসছে। এটা লিগ শিল্ড জয়ের জন্য মোহনবাগান এখনো কতটা চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন, কী বলছে সেটা সময় বলবে। টিম নিঃসন্দেহে মোহনবাগান টিম কিন্তু ভালো, হয়তো কখনো একটা ম্যাচ খারাপ খেলছে বা খেলছে, কিন্তু মানে যদি বলা যায় ধারাবাহিকভাবে কিন্তু মোহনবাগানের পারফরমেন্স নিঃসন্দেহে। আবার হাবাসে আসবার পর আপনি কি মনে করেন কিছু মানে আমি মনে হয় না যে হাবাস আসার পরে বিরাট কিছু একেবারে পরিবর্তন করে দিয়েছে, আমি বিশ্বাস করি না। হাবাস নিশ্চয়ই বিশ্বমানের কোচ, তার অভিজ্ঞতা, তার গাইডেন্স, তার শিক্ষা, তার টেকনিক্যাল দিক সে দক্ষ, প্রুডেন্ট, আমি অস্বীকার করব না। কিন্তু আবার এসেছে একটা বিরাট কিছু পরিবর্তন করে দিল বা একেবারে আকাশ পাতাল একেবারে এক করে দিল, তা না, একদমই না। এটা খেলোয়াড়দের ওপর নির্ভর করে। আবারও বলছি, কোচের তো একটা ভূমিকা মারাত্মকভাবে আছে, সেটা কেউ অস্বীকার করে না, প্রভাব আছে। টিমকে এক জায়গায় রেখে, টিমকে সংঘবদ্ধ করে, টিমের মধ্যে একটা সেই স্পিরিট এনে এবং সেইভাবে টিমের তার মানসিকতা দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার ইচ্ছে দিয়ে, তার ট্রেনিং দিয়ে একটা টিমকে এক জায়গায় করার, সেটা একটা তো ব্যাপার আছে। কিন্তু এটা যেটা খেলোয়াড়দের কিন্তু সবচেয়ে বড় ভূমিকা মাঠে, ওয়ান্স গেম স্টার্টস অ্যাট দ্য এন্ড, ফ্রম স্টার্ট টু এন্ড, এটা হচ্ছে খেলোয়াড়ের হচ্ছে সবচেয়ে বড় মানে বিচারক, সবচেয়ে বড় জাজ, সবচেয়ে বড় তারাই হচ্ছে মানে সব কিছু সেখানে। আর কিন্তু আমি কোচের ভূমিকাটা তো কি বলবো, খেলা শুরু হওয়ার আগে একটা ইন্টারভেলে একটা, তারপরে আর কিছু নেই কোচের ভূমিকা মাঠে। আমরা কোচেরা এটা চিরদিনের, এটা সবাই সারা পৃথিবীতে গ্লোবালিও একটা চাচ্ছে কোনো একটা ইনস্ট্রাকশন নেই করে, সেখানে 4-5 কোচ ইনস্ট্রাক্টর অনেক কিছু থাকে, কিন্তু আমার মনে হয় সেটা খুব কাজ করে না। এটা প্লেয়ারদের, খেলোয়াড়রা হচ্ছে সেরা জাজ। গৌতম দা, আরেকটা বিষয় রাখবো, সম্প্রতি সিএফএল আবার শুরু হচ্ছে। সিএফএলে 4 জন বঙ্গ সন্তান খেলানোর জন্য আইএফএ অনুমোদন দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? মানে খুব খুশি আমি, আইএফএর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। 4 জন অনুমোদন মানে 4 জনকে কম্পালসারি, 4 জন বঙ্গপুত্র খেলতে পারবে, মানে অনুমতি দিয়েছে। মানে আরো বেশি হলে আমি আরো খুশি হই। এখানে আইএফএ চেয়েছিল এটাকে 7 সংখ্যায় 7 করতে, কিন্তু 3 প্রধান রাজি হয়নি বলে এটা করা যায়। এটা দুর্ভাগ্যজনক, একদম আমি বলবো। 3 প্রধান কেন রাজি হলো না আমি জানি না, কিন্তু এটা দুর্ভাগ্যজনক আমার কাছে। 3 প্রধানের আমি মনে করি অবশ্যই রাজি হওয়া উচিত ছিল, একদম, এটা দ্বিধাহীনভাবে বলছি। এবং বাঙালি আমাদের ছেলেরা, ঘরের ছেলেরা, আবারও বলছি, আমাদের ছেলেরা আবার যতদিন না সেই জায়গায় ফিরে আসবে, ফুটবলের মাদকতা কিন্তু আনতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। যতই আমরা অন্যভাবে বলার কোনো জায়গা নেই, বিদেশি নিয়ে আমরা যতই চর্চা করি, যতই বিদেশি নাচানাচি করি, কিন্তু সেই যে মানে ফ্লেভার, সেই যে একটা, এটা আসবে না। এবং আমি সাধুবাদ জানাই আইএফএর এই মানে আইএফএর যে সিদ্ধান্তকে, 4টে জায়গায় যদি 6টাও করতে পারতো আমার মনে হয় সেটা আরও ভালো। কেন ক্যালকাটা ফুটবল লিগ এটা ভুলে গেলে চলবে না। ক্যালকাটা ফুটবল লিগ খেলে কিন্তু আমাদের খেলোয়াড়রা সারা পৃথিবীতে, শুধু নয় এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে, এশিয়ার বুকে, সারা পৃথিবীর বুকে তারা কিন্তু বহু মানে কীর্তির নিদর্শন রেখেছে এই লিগ খেলে। এই লিগে সেরা খেলে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে, এই লিগের সেরা খেলে সন্তোষ ট্রফি খেলেছে, লিগের সেরা খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত বছরে। কাজে ক্যালকাটা লিগের একটা আলাদা ঐতিহ্য, আলাদা আনন্দ। এটা ভুলে গেল 3 প্রধানকে ভাবতে হবে যে আমাদের ছেলেরা যত বেশি করে, আজ আমি বলছি না যে সবসময়
যে আমরা একটা সেরকম একটা কোনো একটা মানে কোনো নেগেটিভ একটা একে নিয়ে আমরা করবো, কিন্তু আমি মনে করি যে আমাদের ছেলেরা যদি আরও বেশি করে সুযোগ পায়, এবং আমি মনে করি সুযোগ পেলে আমাদের ছেলেরা কিন্তু প্রমাণ করবে, এবং এটা আমার বিশ্বাস আমাদের কিন্তু এখনও ছেলেরা কিন্তু শেষ হয়ে যায়নি। অসংখ্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে রিসেন্টলি দেখা গেল কলকাতা লিগের দুটো টিমকে সাসপেন্ড করেছে ফিক্সিংয়ের জন্য, কিন্তু এটা আপনি কি বলবেন? কারণ আপনাদের সময় এত ভালো খেলা হয়েছে, এখন এই ফিক্সিংগুলো কথাগুলো অনেক বেশি দেখো, এটাও দুর্ভাগ্যজনক। আমি বলছি খেলায় ফিক্সিং হওয়া মানে এটা অত্যন্ত আনস্পোর্টিং চেষ্টা, যেই করি আমরা, যেভাবেই করি, যে কোনো পরিস্থিতি করি, এটা কখনোই আমি এরা মানতে পারি না, এবং কঠোর শাস্তি দেওয়া উচিত। এমন শাস্তি হওয়া উচিত যাতে আর কোনোদিন যেন অন্য কোনো টিম যেন কোনদিন ভাবতে পারে এটা নিয়ে, যদি সেটা প্রমাণিত হয় ফিক্সিং যদি সত্যিকার হয়ে থাকে তবেই। এই ফিক্সিং বা বেটিং এর কারণ হিসেবে আপনি তো কারণ হিসেবে আমি কি বলবো, তো জুয়া, এই তো গ্যামলিং তো সারা পৃথিবী জুড়ে আছে, কিন্তু তারও কতগুলো দিক আছে। কিন্তু ফুটবলে আমাদের যা কলকাতার যা ফুটবল, এখানে ফিক্সিং করার কোনো এ নেই। এটাও কিন্তু খুব দুঃখের। ফিক্সিংটা যদি চোখ রাখানো ফিক্সিং হয়, ফিক্সিংয়ে যদি টাকার বিনিময় ফিক্সিংয়ে যদি বাহুবলের ফিক্সিং হয়, তাহলে সেটা আরও দুর্ভাগ্যজনক, হওয়া উচিত নয়, একদম পরিষ্কার বলছি।